নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম ইউনিক রেসিপি, বাচ্চাদের জন্য তো অনবদ্য, তার সাথে সাথে আমরাও কিন্তু প্রতিদিনকার লাইফে টুকটাক নানা ধরনের চপ, সিঙ্গারা এগুলো খেয়ে থাকি। তার বদলে যদি এইভাবে খাবারগুলো খাই, তাহলে অন্তত বাইরের ভেজাল থেকে আমরা অনেকটা দূরে সরে আসতে পারি। তো এত সুন্দর রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম চলুন আমি দেখিয়ে দিই। এটা করতে খুব বেশি ঝামেলা লাগে না। আমি এখানে চিড়ে ব্যবহার করেছি। চিড়েটা নিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটুখানি সময়ের জন্য ছেড়ে দিয়েছিলাম, যাতে করে চিড়েটা একটুখানি নরম হয়। সামান্য একটুখানি জলও এর মধ্যে ছিল। তো একটু চিড়েটা ফুলে উঠলো, দেখুন এইরকম কিন্তু চিড়েটা একদম পেস্ট হয়ে যাবে, এরকমভাবে নরম করে নিলাম। তার সাথে আমি এখানে একটুখানি সয়া চাংকে প্রায় হাফ কাপ মতো এখানে আমি ব্যবহার করছি। এর সাথে আমি দিয়ে দেব একটা আলু। তার সাথে মোটামুটি ধরে নিন এখানে 1 কাপ মতো আলু আমি ব্যবহার করেছি। আলুটাকে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু দিয়ে সয়াবিন সয়া চাংকের যে সেদ্ধ করা সয়া চাংটা রয়েছে সেটার সাথে আর চিড়েটা দিয়ে ভালো করে এরকমভাবে একটু মেখে নেব। বৃষ্টির সময়ে বা একটু ঠান্ডা ওয়েদার থাকলে দেখবেন এরকম ধরনের খাবার খেতে একটু মনটা চায়। সেই খাবারটা যদি ঘরের তৈরি হয় সেটা অনেক বেশি হেলদি হয়, কেননা আমরা কি দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রাখা বা গ্রেট করা পেঁয়াজ বা খুব মিহি করে কুচনো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করলাম। আস্ত জিরে দিলাম আমি এর মধ্যে, জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি ধনে পাউডার আমি এর মধ্যে ব্যবহার করলাম, আমচুর পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। তার সাথে সাথে একটুখানি নুন দেব, একটুখানি এখানে আমি ফ্লেক্সি সিড দিলাম, তার সাথে সাথে তিল দিয়ে দিলাম, একটুখানি টমেটো সস আমি এর মধ্যে ব্যবহার করলাম। এবারে সবটা দেওয়ার পরে আমি এখানে একটুখানি ভালো করে এটাকে মাখবো কিসের দ্বারা, সামান্য একটুখানি সুজি আমি এর মধ্যে ব্যবহার করব। সুজি ক্রাঞ্চি ব্যাপারটাও আনবে, তার সাথে সাথে সুজিটা খুব সুন্দর একটু ফুলে উঠবে, পেটটা ভরে যাবে। যাদের খুব খিদে পায় তারা কিন্তু এই ধরনের খাবার বাড়িতে তৈরি করে খেতে পারেন। এগুলো খুব মুখরোচক খাবার, তার সাথে সাথে অল্প খেলেই কিন্তু পেটটা একদম ভরে যায়। তো এরকমভাবে হাত দিয়ে এগুলোকে ভালো করে একটুখানি এরকম মেখে নিলাম। মাখাটা এমন হবে পুরো চিড়ের যে সামান্য একটুখানি জল রয়েছে বা চিড়ের মধ্যে যতটা জলো জলো ভাব রয়েছে সেটা দিয়েই কিন্তু পুরোটা মাখা হয়ে যাবে। অতএব বুঝতেই পারছেন এটা কতটা একদম হেলথের কথা মাথায় রেখে এই ধরনের জিনিসগুলো আপনারা তৈরি করতে পারেন। অন্তত বাইরের খাবারগুলোর থেকে এই ধরনের খাবার কিন্তু তৈরি করে খেলে এটা অনেকটা স্বাস্থ্যসম্মত। হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। আমার এটা একদম রেডি হয়ে গেল। দেখুন এটা কিন্তু খুব বেশি একদম নরম হবে না, আবার খুব বেশি ডোটা শক্ত হবে না। এবারে কিছু চাউমিনকে আমি এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে। এবারে যেটা করব সেটা হচ্ছে এই যে আমি ডোটা তৈরি করেছি সেটার থেকে ঠিক এইরকম একটু বড় বড় করে আমি এর থেকে গোল গোল লেচি মতো এরকম নিয়ে নেব আর কি। তো এতগুলো আমার তৈরি হয়েছে। আমি একটাকে হাতের তালুতে এরকমভাবে রাখলাম। রাখার পরে চাউমিনটা যেটা আমি নিয়েছিলাম সেই চাউমিনটা এর ভেতরে খানিকটা অংশ দিয়ে দিলাম, একটু লম্বা লম্বা করে দিয়ে দেওয়ার পরে এবার এটাকে হাত দিয়ে দিয়ে আস্তভাবে একদম আটকে দেব। আটকে দিয়ে ঠিক এই রকম তৈরি করব। অসম্ভব মুখরোচক একটা খাবার, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা আপনারা ধনেপাতার চাটনি দিয়েও খেতে ভালো লাগে, টমেটো সস দিয়ে তো খেতে ভালোই লাগে। যারা একটু ঝাল খেতে ভালোবাসেন, একটুখানি রসুন, একটুখানি ধনেপাতা, একটুখানি কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়ে একটা সস মতো তৈরি করেও কিন্তু এর সাথে খেতে পারেন। তো চাউমিনটা এখানে বসানোর নিয়মটা দেখে নিন। লম্বা লম্বা করে চাউমিনটাকে এরকমভাবে জাস্ট এর ভেতরে আমি দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে মুঠো মুঠো করে চাউমিনটা দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে আটকে দেব। আটকে দিলে পরে এটা আমার একদম রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে নিচের অংশটা একটু সমান করে যাতে সেটটা হয় সেই জন্য হাত দিয়ে আমি একটুখানি জাস্ট এটা কেটে নিলাম। দেখুন এতগুলো আমার তৈরি হলো। এবারে এর মধ্যে
আপনারা যদি মনে করেন যে বাইন্ডিং দেবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাইন্ডিং ব্যবহার করতে পারেন, নচেত নর্মালি এইভাবে দিলেও কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। তবে তেলের মানে এখানে আঁচটা বলে দিতে পারি, সেটা হচ্ছে এটা একটুখানি কম আঁচে এটা তৈরি করবেন, যাতে করে এই যে চাউমিনের স্টিকগুলো রয়েছে সেগুলো খুব বেশি পুড়ে না যায়। দেখা গেল এটা বেশি কড়া ভাজা হয়ে গেছে, আর যে মানে ডোটা রয়েছে বা চিড়ের যে মিশ্রণটা রয়েছে এটা হয়তো দেখা গেল ভেতর অবধি ভালো করে ভাজা হয়নি। সেই জন্য এখানে আগুনের তাপটা একদম কম থাকবে, যাতে করে এরকমভাবে কম আঁচে অথচ লালচে করে ভাজা হয়। এই দিকটা ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে করে একদম ভেতর অবধি ক্রাঞ্চি হয়, অথচ এই যে চাউমিনের স্টিকগুলো এগুলো খুব বেশি পুড়ে না যায়। তো এরকমভাবে আমি একদম তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে জাস্ট আমি এটা একদম কম আঁচে একটু সময় ধরে এটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার এটাকে একটুখানি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে মানে এক্সিস তেলটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেব। একটু টিস্যু পেপারও আপনারা ব্যবহার করতে পারেন, এরকম ধরনের ছাঁকনিও আপনারা ব্যবহার করতে পারেন। তো দুটোর সাহায্যে আমি এর এক্সিস তেলটাকে একদম সরিয়ে নিয়েছি। এইবারে এগুলো আপনারা শুধু শুধু খান, মুড়ি দিয়ে খেতে পারেন, তবে শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে। আর এগুলো কি হচ্ছে, একটা দুটো খেলেই দেখবেন পেটটা একদম ভরে যাবে। এর মধ্যে সুজি রয়েছে, এর মধ্যে চিড়ে রয়েছে, তো আলু রয়েছে, এর মধ্যে একটা একদম পেটটাকে ভরিয়ে দেবে। তো বৃষ্টির সিজনে হোক বা একটুখানি ঠান্ডার সময় হোক, আপনারা কিন্তু এই ধরনের জিনিসগুলো খেতে পারেন। যাদের খুব খিদে পায় এবং তারা একটু অন্য ধরনের খাবার খুঁজছেন, এই খাবারটা অবশ্যই বাড়িতে তৈরি করে খান। আমার তো অসম্ভব ভালো লেগেছে, আপনারা কিন্তু তৈরি করে খেতে পারেন। তবে আমি এটা 2 থেকে 3 বার বানিয়েছি, 2 থেকে 3 বারই কিন্তু সবারই ভালো লেগেছে, মানে যাকেই খাইয়েছি সেই কিন্তু এটা তারিফ করেছে। সেই জন্য আজকে আমি আপনাদেরকে করে দেখালাম এত সুন্দর মজাদার ইউনিক একটা রেসিপি। এবার পরিবেশন করার পালা। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি, একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই বাড়িতে খান। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি, একটুখানি এরকম সসের ভেতরে দিয়ে দিলাম। খুব সুন্দর ক্রাঞ্চি, গরম গরম খাবেন। এবং অবশ্যই খেতে খেতে বৃষ্টির রান্নাঘরে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখবেন, যেগুলো সম্পূর্ণ অন্যরকম ভিডিও, সম্পূর্ণ অন্যরকম রেসিপি। অবশ্যই যেটা খুব ভালো হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্য নিশ্চিন্তে নির্দ্বিধায় এগুলো খেতে পারেন, এগুলো খেতে অসাধারণ হয়েছে। আসলাম তাহলে, একটুখানি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই বাড়িতে বাচ্চাদের জন্য হলেও একবার হলেও তৈরি করুন। আসলাম তাহলে।